আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে হাদিসের আলোকে জান্নাতের বিবরণ তুলে ধরব। তিরমিজি শরীফের 2524 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি ঘাস আছে যার ছায়াতলে যে কোনো যাত্রী 100 বছর ধরে চলতে থাকবে, কিন্তু তা অতিক্রম করে যেতে পারবে না। আর এটাই হলো কুরআনে বর্ণিত সম্প্রসারিত ছায়া। তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রতিটি গাছের কাণ্ডই স্বর্ণ দ্বারা নির্মিত হবে। জান্নাত ও এর উপকরণাদির বর্ণনা। তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি হলো যে আপনার নিকট থাকা অবস্থায় আমাদের অন্তর খুবই নরম হয়ে যায়, আমরা দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যাই এবং আমাদেরকে পরকালবাসীদের অন্তর্ভুক্ত মনে করতে থাকি। তারপর যখন আপনার কাছ থেকে সরে গিয়ে পরিবার পরিজনের নিকট ফিরে গিয়ে দুনিয়াবি কাজে জড়িয়ে পড়ি এবং সন্তানাদির সুগন্ধ পেতে থাকি, তখন আমাদের অবস্থা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে অবস্থায় আমার নিকট হতে বেরিয়ে যাও, সব সময় যদি সেই অবস্থায় থাকতে, তাহলে ফেরেশতারা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করত। আর তোমরা অপরাধ না করলে আল্লাহ তাআলা নতুন প্রাণী সৃষ্টি করতেন, যাতে তারা অপরাধ করে আর তিনি তাদেরকে ক্ষমা করে দেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি দিয়ে প্রাণী সৃষ্টি করা হয়েছে? তিনি বললেন, পানি দিয়ে। আমি আবার জিজ্ঞেস করলাম, কি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে? তিনি বললেন, সোনা রূপার ইট দিয়ে। একটি রূপার ইট, তারপর একটি সোনার ইট, এইভাবে গাঁথা হয়েছে। এর গাঁথুনির উপকরণ হলো সুগন্ধি মৃগনাভি এবং কঙ্কর সমূহ মণিমুক্তার ও মাটি হলো জাফরানের। জান্নাতে প্রবেশকারী লোক অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। কোনো দুঃখ, কষ্ট ও অভাব অনটন তাকে স্পর্শ করবে না। সে অনন্তকাল এতে অবস্থান করবে আর মৃত্যুবরণ করবে না। না তার পরনের পোশাক পুরাতন হবে, আর না তার যৌবনকাল শেষ হবে, অর্থাৎ সে অনন্ত যৌবনা পাবে। তিনি পুনরায় বললেন, তিনজনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। 2 নম্বর, রোজাদারের ইফতারের সময়কালীন দোয়া। 3 নম্বর, মাজলুমের দোয়া। আল্লাহ তাআলা মাজলুমের দোয়াকে মেঘমালার উপর তুলে নেন। তার জন্য আকাশের দরজাসমূহ উন্মুক্ত হয়ে যায় এবং আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও সম্মানের শপথ, কিছু দেরিতে হলেও আমি তোমাকে সাহায্য করব। জান্নাতের প্রাসাদ সমূহের বিবরণ। তিরমিজি শরীফের হাদিস, 2527 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভিতর থেকে বাইরের সবকিছু দেখা যাবে এবং বাইরে থেকে ভিতরের সবকিছু দেখা যাবে। এক বেদুইন উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসব প্রাসাদ কাদের জন্য? তিনি বললেন, যারা উত্তম ও সুমধুর কথা বলে, ক্ষুধার্তকে খাবার দেয়, প্রায় রোজা রাখে এবং লোকেরা রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় জাগ্রত থেকে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য। জান্নাতি রমণীদের বর্ণনা। তিরমিজি শরীফের 2535 নম্বর হাদিস আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দলটি কিয়ামত দিবসে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল, আর দ্বিতীয় দলের মুখমণ্ডল হবে আকাশে মুক্তার নেই ঝলমলে তারকার মতো উজ্জ্বল। তাদের মধ্যে প্রত্যেক পুরুষের জন্য 2 জন করে স্ত্রী তথা হুর থাকবে এবং প্রত্যেক স্ত্রীর 70 জোড়া জামা থাকবে। এই জামার ভিতর দিয়েও তার পায়ের জঙ্ঘার অস্থিমজ্জা দেখা যাবে। সহিহ মুসলিমের 7043 নম্বর হাদিস হাম্মাম ইবনু মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তার মধ্যে একটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দলটি প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো আলোক উজ্জ্বল হবে। সেখানে তারা থুথু ফেলবে না, নাক ঝাড়বে না এবং পায়খানাও করবে না। সেখানে তাদের বাসন এবং চিরুনি সমূহ স্বর্ণ এবং রূপ্য নির্মিত হবে। তাদের ধূপদানি হবে আলুয়াহ নামে এক ধরনের সুগন্ধি কাষ্ঠের নির্মিত। তাদের গায়ের গাম মিশকের মতো সুঘ্রাণযুক্ত হবে। তাদের প্রত্যেকেরই 2 জন করে সহধর্মিণী থাকবে। সৌন্দর্যের কারণে গোশতের উপর থেকে তাদের পায়ের নলার ভিতর মজ্জা পর্যন্ত দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তাদের অন্তঃকরণ একই অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠে রত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফজিলত বুঝে বেশি বেশি জান্নাতি কর্ম করার তৌফিক দান করুন। আমিন।